শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌরবঙ্গে নদীয়া অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র শ্রীমতী সতীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয়। গৌড়ীয় বৈষ্ণবদের মতে চৈতন্য মহাপ্রভু ঈশ্বরের তিনটি পৃথক পৃথক রূপে রাখা। প্রথমত তিনি কৃষ্ণের ভক্ত, দ্বিতীয়ত তিনি কৃষ্ণ ভক্তির প্রবক্তা এবং তৃতীয়ত তিনি রাধিকার সঙ্গে আবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ কৃষ্ণের স্বরূপ। ষোড়শ শতাব্দীতে রচিত চৈতন্য মহাপ্রভু জীবনী গ্রন্থগুলিতে লিপিবদ্ধ রয়েছে যে তিনি একাধিকবার অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভুকে কৃষ্ণের মতো বিশ্বরূপ দেখিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতার গ্রহণের বিষয়ে তিনটি মত বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হল তার নিয়মে অবতার গ্রহণ, 2 যুগ ধর্ম প্রবর্তন, 3 কৃষ্ণপ্রেম রসাচ্ছাদন। চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রীমদ্ ভাগবত পুরাণ ও শ্রীমদ্ ভাগবত গীতার উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক। তিনি বিশেষত পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনার প্রচার করেন। জাতিবর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নির্গোষ্ঠী পর্যন্ত শ্রীহরি নাম, ভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করে, যা শ্রী কলিসন্তরণ উপনিষদে ও শ্রী পদ্মপুরাণের হরপার্বতী সংবাদে উল্লেখিত। হরে কৃষ্ণ মহামন্ত্রকে কলিযুগে জড়জগৎ থেকে মুক্তি পেয়ে পারমাত্মিক ধামে যাওয়ার একমাত্র পন্থা হিসাবে গণ্য করা হয়। কমেন্টে রাধে রাধে বা হরে কৃষ্ণ বা তুমি যে দেবতাকে ভালোবাসো তার নাম লিখে যাও, আর হ্যাঁ, হাতের সামনে দাবা